আজ আমরা চলে আসছি মিরপুর পার্সিয়ান কালাই রুটির দোকানে। এখানে আমাদের ভাইজানের নাম কি? আমার নাম হাসমুদ্দিন। হাসমত। আচ্ছা, আপনি কত বছর যাবত এখানে আছেন? এখানে 4 বছর, 4.5 বছর বোধ হয়। 4 বছর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাপাই ভোলাহাট। চাপাই ভোলাঘাট। এই চাপাই থেকে হঠাৎ করে ঢাকাতে চলে আসলেন এই কালাই রুটি বানানোর কারণটা কি? ও মানে যে আমরা চাপাইয়ের কালীগড় চাপাইতে ছিলাম 12 বছর ধরে। হ্যাঁ হ্যাঁ। তারপরে এখানে ধরেন যে বেড়াতে আসলাম, আচ্ছা আচ্ছা। শ্বশুর বাড়ি বেড়াতে আসলাম। এসে ধরেন যে একটা দেশেরই লোকের আয়োজন করলো। আয়োজন করতে করতে এই দোকানদারের সাথে পরিচয় আর কি। পরিচয় হতে হতেই আমার এই বললো যে একটা কালাই রুটির দোকান আমরা করব, আপনাকে থাকা লাগবে। এই হিসাবে আমি আচ্ছা চালু করেছি বা আছি এখন। আচ্ছা। আপনি চাপাই নবাবগঞ্জে ভালো ছিলেন নাকি এখানে ভালো আছেন? না, ওখানে মানে এখানে পরিবারটা গোটাই আছে, তো এই কারণে ভালোই আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর চাঁপাইনবাবগঞ্জের হিসাব তো এটা তো ভালো থাকারই কথা, কারণ যে চাঁপাইতে ব্যবসা ভালো, খাওয়া দাওয়া ভালো, আর এখানে তো ঢাকাতে ধরেন যে হিসাব মতন খাওয়া দাওয়া করতে হয়, আর ওখানে তো বিনি হিসাব। তবেও থাকছি মানে যে পরিবার গোটা আছে বলেই আছি। আর এখানে কি কি রয়েছে? মাঝখানের সাথে আর কি কি আছে? এখানে চালের গুঁড়ো আর মাছকালের গুঁড়ো, এতে কোনো ভেজাল নাই। এতে চালের গুঁড়ো আর মাসকালাই। হ্যাঁ, এখানে কি পরিমাণ এখানে মাসকালাই আছে আর চাল আছে? এনে কেজিতে 400 গ্রাম করে এটা কালাই দেয়। কেজিতে 400 গ্রাম কালাই আর 600 গ্রাম হচ্ছে নয়। হ্যাঁ, চালের গুঁড়ো। এই এক একটা রুটি কত বিক্রি করতেছেন? একটা রুটি হচ্ছে 30 টাকা। 30 টাকা। এটা আপনি কখন থেকে শুরু করেন এগুলো রান্না বান্না? এটা শুরু করি আপনার 4টার পর থেকে। 4টার পর থেকে কয়টা পর্যন্ত চলে? রাত 11টা, 11:30 পর্যন্ত পাবেন। রাত 11টা, 11:30 পর্যন্ত চলে। কত কিলো আনুমানিক আপনি রুটি বানাচ্ছেন প্রতিদিন? এখানে দৈনিক ধরেন যে দৈনিক তো একই সমান ব্যবসা হয় না, কোনো কোনো দিন হয়তো মঙ্গলবার, শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার এইগুলো দিন একটু ব্যবসাটা বেশি হয়। আচ্ছা আচ্ছা। তো অনুমান ধরেন যে 100 থেকে 150 বা 200, কোনো 200 এরকম রুটি বানাই। কোনো 200 রুটি বানান? জি। চাহিদা কেমন মনে হয় যে আমাদের সেই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত রুটি এখন আপনাদের মিরপুরে পাওয়া যাচ্ছে, এতে রাজধানীবাসীদের কি প্রতিক্রিয়া কেমন? না, আল্লাহর মতে যারা ঢাকার লোক যারা এরা আগে ঘৃণা করতো, এখন তখন দেখেন যে দেখে শুনে মানুষের দেখে শুনে রাজশাহীর লোক খাটে 2-1টা করে আস্তে আস্তে ওরা দেখে দেখে একটা একটা করে খাটে খাটে এখন শিখে নিয়েছে। বর্তমানে এখন মানে সিরিয়াল দিতে পারি না। আছে আচ্ছা আচ্ছা আর ঢাকার লোকে খিলাতে পারে, সিরিয়াল দিতে পারি না, তাতে আমরা রাজশাহীর লোক তো আছি। আচ্ছা আচ্ছা। এক একটা রাজশাহীর লোক 3-4টা করে রুটি খায়, এখন ঢাকার লোক একটা খাতে খাতে এখন 2-3টা করে মারতে লেগেছে, খাইতে লেগেছে। এই আপনি যে কতদিন যাবত হলো এটা শুরু করছেন, এই কালাই রুটি বানানো শুরু করেছেন? এই কালাই রুটি বর্তমানে এমনি সামনে শীত গেলে 4 বছর হবে। 4 বছর হবে। জি, এখন আগ্রহ নেই। আমি তো আচ্ছা আচ্ছা আচ্ছা। 4টার সময় চুলাতে উঠে ধরেন যে রাত 11টা 9টা পর্যন্ত একই লাগার চলছে। এই যে আপনি যে রুটিগুলো বানাচ্ছেন, এই রুটি প্লেট নিয়ে আসো, প্লেট। কি কি দিয়ে খাচ্ছেন? এখানে পাবেন ধনের চাটনি, মরিচ ভর্তা, হাঁস আছে, গরু আছে, হান্ডি আছে, কালা ভুনা আছে, গরুর চুজাল আছে, আচ্ছা আচ্ছা। তারপরে বেগুন ভর্তা আছে। হ্যাঁ, এই এক একটা রুটি কত দামে বিক্রি করতেছেন? এক একটা রুটি হলো আপনার 30 টাকা। হ্যাঁ, 30 টাকা 30 টাকা। স্পেশাল কোনো আপনাদের আছে নাকি? স্পেশাল আছে। স্পেশাল কত করে বিক্রি করতেছেন আপনি? স্পেশাল যেটা মাঝারি ধরনের স্পেশাল ওটা হলো 60 টাকা। আচ্ছা আচ্ছা। আর যেটা একবারে 1 নম্বর যেটা কালাই, শুধু কালাই দিয়ে যারা নেবে তাদের ওটা হলো 100 টাকা পড়বে। এখন যে স্পেশালগুলো যে বানাচ্ছেন ওইখানে কি পরিমাণ আপনি কালাই আর আপনি চাল ব্যবহার করেন? যেটা 100 টাকা দাম ধরি হচ্ছে আস্তা কালাই, কোনো ভেজাল নাই ওতে, শুধু কালাই? শুধু কালাই। আর এমনি চাল থাকে না? না শুধু কালাই দিয়ে কি রুটি হচ্ছে? না, শুধু কালাই দিয়ে হয়। হয় না? একটু কষ্ট হয় এর ভিতরে। একটু কষ্ট হয়। আচ্ছা আচ্ছা। আপনার একটা রুটি বানাচ্ছেন কত সময় লাগে? একটা রুটি বানাইতে অন্তপক্ষে এখানে অন্তপক্ষে 2 মিনিট লাগবে। 2 মিনিট। একটা রুটি যে ভাজি করতেছেন কত সময় লাগে? এখানে অন্তপক্ষে 2 মিনিট লাগবে। 2 মিনিট। 2 মিনিট। হ্যাঁ, যদি চুলা আপনার চুলা
হিট থাকে আর কি। একটা রুটি আর বেগুন ভর্তা কিভাবে এটা বিক্রি করতে? আপনার একটা রুটি বেগুন ভর্তা বা সাথে ধনের চাটনি মরিচ ভর্তা সহকারে 80 টাকা। 80 টাকা। হ্যাঁ, আচ্ছা, আর একটা আছে আপনার স্পেশাল যেটা, হ্যাঁ হ্যাঁ। ওটা হলে 110 টাকা পড়বে। বেগুন ভর্তা ধনের চাটনি মরিচ ভর্তা সব আর পাবেন। যদি আমরা যদি এখানে ওই হাঁসের মাংস দেখে দিতে তাহলে কেমন লাগে? হাঁসের দামটা আলাদা দিতে হবে, 200 টাকা প্লেট। 200 টাকা প্লেট। কয় হ্যাঁ। পিস থাকে এখানে হাঁস? ওটা 4 থেকে 5 পিস। আর গরুর মাংস আপনার কয় পিস দিচ্ছে? ওটা একই একই। একই, কিন্তু ওটার দাম কম আছে। ওটা 160 টাকা আছে, আর একটা যেটা হান্ডি হ্যাঁ। ওটা হলো 200 টাকা। 200 টাকা। হ্যাঁ, আচ্ছা, ওটাতে আচ্ছা। 3 পিস পাবে। আপনাদের পার্সিয়ান তো অনেকগুলো জিনিস আপনারা বিক্রি করতেছেন। হ্যাঁ, কি কি এখানে বিক্রি করতেছেন? হ্যাঁ অনেক আছে। কাবাবের আইটেম আছে, বিরিয়ানির আইটেম আছে, হ্যাঁ। কালাই রুটির আইটেম আছে, তারপরে ওই লাচ্ছি মাছির আইটেম আছে, এগুলো সব কিছু আইটেম আছে। অনেকগুলো আইটেম আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক আইটেম আছে। তারপরে তাহলে এখন আপনাদের যে রুটির চাহিদাটা কি একটু ভালো মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগের থেকে মেলায় অতিরিক্ত ভালো। অনেক ভালো হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা ভাই, জানো যে আপনি হাত দিয়ে বানানোর কারণটা কি? যে হাত দিয়ে বানাইলে এই রুটিটার স্বাদটা বেশি, আর যেটা আপনার শুকনা এই হ্যাঁ। বেলনিতে বানাই ওটা কিন্তু শুধু আটা দিয়ে মিশাল দিয়ে আপনার বেলে বেলে বানাই, তো ওই রুটির স্বাদটা কম। একটু স্বাদটা আর কম। এটা মানে যে একে ডলে ডলে একে ধরেন যে মিশিল করে হ্যাঁ। এর স্বাদটা বেশি আর কি। এই হাতে দিয়ে যে বেশি স্বাদ হয়। হ্যাঁ, এটা হাতের আচ্ছা, স্বাদ আপনি যে বেশি। এখন এই যে আপনি দুই হাতে যে রুটিটা বানাচ্ছেন, জি, এটা যদি আপনার যদি কিছু এই যে হ্যান্ডগুলো করে নিতেন, না ওগুলো দিয়ে হবে না, ওটা হয় না, না? হয় না। আপনার তো হাতটা সুন্দর করে পরিষ্কার করে হ্যাঁ নিতে হবে। অবশ্যই, এটা ধরেন যে যখন আমি চুলাতে আসি তখন এই সাবান টাবান দিয়ে হাত পা ধুয়ে বসি আল্লাহর রহমতে। না, অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন কাজ করতেছে, কাজ করার পরে দেখা আবার রুটি বের। না, আমার রুটি বানা ছাড়া দেওয়া ছাড়া কোনো অন্য কিছু কাজ নাই, আচ্ছা আচ্ছা। এইখান থেকে শেষ। তাহলে আপনারা 4টা শুরু করতেছেন আর শেষ হচ্ছে হলো সাড়ে 11টা। 11টা বা 11:30 11:30টার মধ্যে ক্লোজ হয়ে যাচ্ছে। ক্লোজ হয়ে যায়। আর আপনাদের বন্ধ থাকে কবে? আমাদের বন্ধ নাই, এই সারা সপ্তাহে বা সারা মাসই চলতি দোকান, কিন্তু এর মধ্যে যদি হরতাল অবরোধ করে কিছু হয় তাহলে বন্ধ থাকে। এই জন্য বন্ধ থাকে। হ্যাঁ, নাহলে আল্লাহর রহমতে কোনো সমস্যা না দিলে খোলাই থাকে। এই যে আপনারা যে এটা কি মাটির ইশারা কি বাজা যাবে না, পরে ইশারা না যাবে, ওটা থেকে কিন্তু ওই পুড়িয়ে যাবে তাড়াতাড়ি। পুড়েও যাবে। আগে মনে হয় যে মাটির জিনিসটা বানাতে মানে একটু টেস্টি মনে হয় পাওয়া যায় নাকি? হ্যাঁ, মাটির ফ্লেভারটা মনে হয় পাওয়া যায়। হ্যাঁ, এটা এই মাটির জিনিসের স্বাদটা বেশি আর কি। আর আপনার যেটা লোহার তাওয়াতে বানাবে ওটা স্বাদটা কম, তাড়াতাড়ি পুড়িয়ে যাবে, রুটিটা একটা কাঁচা হয়ে থাকবে, এইটুকুই। আর এর স্বাদটা বেশি, হালকা হিট লাগে বা জোরে হিট। আপনারা দেখতেছেন যে অনর্গল একের পর এক রুটি বানাচ্ছেন। সন্ধ্যা 7টা থেকে শুরু করে রাত 9টা 9:30 ভোর একই লাগাল চলতেই থাকে, একই রকম চলবে। একই রকম চলতে থাকে। কম বেশি একটু হয়, কিন্তু তারপরে আমি দাঁড়িয়ে থাকি, বসবার জায়গা পাই না, বা যে একটা নাস্তা পানি বা পানি বিড়ি সিগারেট খাবো, এটা একটা জায়গা নেই। আচ্ছা আচ্ছা। এই পর্যন্ত। আর এই যে হাতে যে মাঝে মধ্যে পানিও নিচ্ছেন নাকি? এই পানি নেওয়াটার কারণটা কি? এ পানি নেওয়া মানে যে আর হাতের সাথে অ্যাড খেবে না। মানে এটা যাতে হাতের সাথে লেগে না থাকে, না, হ্যাঁ, এই কারণে নাকি? এই কারণে। আচ্ছা, এই যে শুধু কি এখানে শুধু আছে ওই ডাল আর আটাই আছে, ওই চালের হ্যাঁ, গুঁড়াই আছে? এই সাদা চালের গুঁড়া আর মাসকালের গুঁড়া, আর কিছু নাই। আর সাদা লবণ আর পানি, এই আর কোনো কিছু না। আচ্ছা আচ্ছা। এই যে আপনারা যে পানিটা দিচ্ছেন, এই পানিটা কি গরম করে দিচ্ছেন নাকি না না, পানি? ঠান্ডা আস্তায় পানি, একদম হ্যাঁ। নর্মাল পানি দিচ্ছেন? নর্মালি পানি। অনেক সময় আমরা দেখি যে ওই পানিটা গরম করে তারপরে এটা না, ওটা হলো খঙ্গল করা, এটা তো খঙ্গল নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চুলা দিয়ে নিয়ে যাচ্ছেন আবার ওই চুলাতে যাচ্ছেন? ও মানে যে এ চুলাতে দিতে যে হাতটা পুড়ে যায়, আচ্ছা, এই জন্যে কাছের চুলাটা ওদিকে টপ দেই আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্য কিছু নাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আবার আগামী কোনো পর্বে দেখাবো। আচ্ছা, ইনশাআল্লাহ। এতক্ষণ এই পার্সিয়াল কালাই রুটির দোকানে এই হাসমত ভাই রুটি বানানো, ওনার সাথে আমরা কথা বললাম এবং এখানে কী পরিমাণ রুটিগুলো চলছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম। কী দিয়ে রুটিগুলো খাওয়া হয় সেটাও জানলাম, এবং এখানে কী পরিমাণ এই রুটির চালের গুঁড়োর সাথে ডাল ব্যবহার করছে সে সম্পর্কে আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম। যখন আগামী কোনো পর্বে আমরা আবার দেখানোর চেষ্টা করবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।